নমস্কার বন্ধুরা, তরমুজের খোসা থেকে আজকে তৈরি করব একটা নতুন রেসিপি। আপনারা কি তরমুজের খোসা ফেলে দেন? তবে আর ফেলবেন না। এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। তার জন্য দেখুন, প্রথমে আমি একটা তরমুজ কেটে নিয়েছি। এই তরমুজ কেটে নেওয়ার পর যে খোসাগুলো আছে দেখুন, সেই খোসাগুলো আমি রেখে দিলাম। এরপর দেখুন, খোসার ওপরে যে সবুজ কালারের কভারটা আছে সেটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর যে ভেতরের শাঁসটা আছে সেটা দেখুন এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে একে একে খোসাগুলো পুরোটা আমি কেটে নিচ্ছি। দেখুন খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এই সাদা অংশটা নিলাম। এরপর দেখুন আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। দেখুন 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যেতে হবে। তারপর দেখুন আমি চিংড়ি নিয়েছি। চিংড়িটা আগে ভালো করে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তাতে অল্প নুন হলুদ মাখিয়ে এরপর আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তার জন্য দেখুন আমি চিংড়িগুলো খুব অল্প করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় কমিয়ে রেখেছি। বেশি জোরে রাখবেন না, তাহলে চিংড়িগুলো ভালো করে ফ্রাই করা যাবে না। দেখুন চিংড়িগুলো ফ্রাই আমার হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম। নিয়ে চিংড়িগুলো দেখুন একে একে সবগুলোই তুলে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করার একদমই দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়। দেখুন চিংড়ি তুলে নিলাম। এরপর ওই তেলে অল্প একটু তেল দিয়ে তারপর আমি গোটা জিরে দিয়েছি, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এরপর যে আমি তরমুজের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি অল্প একটু হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে দেখুন ফ্রাই করছি। এই তরমুজের খোসাকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে। দেখুন ফ্রাই হয়েই এসেছে। এই সময় আমি অল্প একটু নুন আর এর সাথে একটু চিনিও দিলাম। চিনি কিন্তু অবশ্যই একটু দেবেন, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। দেখুন মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মশলা দিয়ে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাও দিলাম। দিয়ে অল্প একটু জল দেব। দিয়ে দেখুন মশলাটা খুব ভালো করে কিন্তু কষতে হবে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষা দরকার, তা নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এর থেকে কিন্তু অল্প একটু জল বেরিয়েও এসেছে। এই সময় একটু আমি আদা বাটা দিলাম। আদাটা আমি কুড়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন। দিয়ে আবার ভালো করে মশলাটা কষতে শুরু করলাম। দেখুন এই সময় আমি চিংড়িও দিয়ে দিয়েছি, কিন্তু চিংড়ি যখন দিয়েছি সেই ভিডিওটা আমার তোলা হয়নি। কিন্তু দেখুন চিংড়ি দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিলাম। কষা হয়ে গেছে, আমি গরম জল দিলাম, দিয়ে সেদ্ধ দেখুন 5 থেকে 10 মিনিট ফোটার পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি দেওয়াতে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। খেয়ে বুঝতেই পারবেন না এটা তরমুজের খোসা থেকে তৈরি করেছি। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন আমার তৈরি হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে সুন্দর একটা রেসিপি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত টাটা।